চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে অপেক্ষার প্রহর ফুরিয়েছে। আইসিসির দেওয়া ডেডলাইনের শেষ দিনে এসে নাজমুল শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। কয়েকদিন ধরেই সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নিয়ে আলোচনা হচ্ছিল। একদিন আগে তামিম ইকবাল অবসর নেওয়ায় সাকিবের অন্তর্ভুক্তি হতে পারত বড় চমক, তবে সেটা হয়নি। পরপর 2 বার বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে খেলাতে চায় না টিম ম্যানেজমেন্ট। সাকিবের বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সবশেষ 5 ওয়ানডে খেলে লিটন কুমার দাস করেছেন 7 রান, তাই বাজে পারফরমেন্সের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। লিটনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পারভেজ ইমন। পেস বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকছেন তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ আর তানজিম সাকিব। স্পিনটা সামলাবেন মিরাজ, নাসুম আর রিশাদ। দলের সাথে থাকছেন 2 সিনিয়র ক্রিকেটার মুশফিক আর রিয়াদ। লিটনের আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, এবং ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে। লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। সাকিব লিটন ছাড়াও একাদশে জায়গা পাননি আফিফ, শরীফুল আর হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজে ভালো করা শেখ মেহেদীকে ওয়ানডেতে নেওয়া হয়নি। হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি লাহোরে। এর একদিন পর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।